জামাত ইসলামের দালাল বক্তা যেগুলো আছে, তারেক মনোয়ার, আমির হামজা, আবুল কালাম আজাদ বশর, তারপরে আরেকটা আছে ফখরুদ্দিন নামে চেলা একটা। তোমাদের জামাতিদের দালাল বক্তাদের যদি হিম্মত থাকে আমার এই ভিডিওগুলো খণ্ডন করো। জামাত ইসলাম, জামাত শিবির, বর্তমানে জামাত শিবিরের উৎপাত খুবই বেশি। জামাত শিবির অনেক চিল্লাচিল্লি করে, লাফালাফি করে, আর মানুষের বাসায় গিয়ে ঘরে ঘরে গিয়ে মুসলমানদের কাছে ভোট ভিক্ষা চায়। কিন্তু আমাদের মুসলমানদের কি উচিত জামাত শিবিরকে ভোট দেওয়া? না। আমাদের মুসলমানদের কি উচিত জামাত শিবিরকে সমর্থন করা? না। কেন? কারণ এই জামাত শিবিরদের আকিদা জঘন্য কুফরি আকিদা। এই জামাত শিবিরদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, ওর ছিল জঘন্য কুফরি আকিদা, এবং ওর ওই রকম আকিদাই বর্তমানের জামাত শিবিরের এরা রাখে। বর্তমানের জামাত শিবির এবং জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর কেমন জঘন্য কুফরি আকিদা ছিল এটা আমি আপনাদেরকে আজকে আবুল আলা মওদুদীর কিতাব থেকে দেখিয়ে দিব এবং পড়ে শুনিয়ে দিব। আপনারা খেয়াল দিয়ে দেখবেন এবং শুনবেন। জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, তার লেখা কিতাব তাফহিমাত, এই কিতাবের প্রথম খণ্ড 118 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, सब जगह अल्लाह के रसूल अल्लाह की किताबें लेकर आए हैं और बहुत मुमकिन है कि बुद्ध, कृष्णा, राम, कन्फ्यूशियस, जर्दिस, मानी, सुकरात, फिसागोरास व गैरहुम उन्हीं रसूलों में से हो। অর্থাৎ মওদুদী বলেছে যে পৃথিবীর সব জায়গায় আল্লাহর রাসূলগণ আল্লাহর কিতাব নিয়ে এসেছেন, এবং অনেক সম্ভাবনা যে বৌদ্ধদের বুদ্ধ, হিন্দুদের রামকৃষ্ণ আর পিথাগোরাস এরাও আল্লাহর রাসূল। নাউজুবিল্লাহ। এই জঘন্য কুফরি আকিদা কাদের? জামাতিদের। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর। চিন্তা করেন, হিন্দুদের রামকৃষ্ণ, বৌদ্ধদের বুদ্ধ, পিথাগোরাস এরাও আল্লাহর রসুল, এইরকম জঘন্য আকিদা রাখে জামাতিরা। এজন্যই কিন্তু দেখবেন যে বর্তমানে জামাতিদের কিছু নেতা হিন্দুদের মন্দিরে গিয়ে রামকৃষ্ণ সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলে, যে তারাও আল্লাহর পক্ষ থেকে অনেক বাণী নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ। কারণ কি? তাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী তো এই আকিদা রাখতো, এই জন্য বর্তমানের জামাতিরাও এইরকম জঘন্য কুফরি আকিদা রাখে। তো এইরকম জঘন্য কুফরি আকিদা মার্কা জামাত শিবিরকে ভোট দিবেন? সমর্থন করবেন? কখনোই না। এরপর আরেকটি কুফরি আকিদা দেখেন, জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর লেখা কিতাব তাফহিমাত, এই কিতাবের দ্বিতীয় খণ্ড 291 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, যেখানে নারী ও পুরুষদের সমাজ মিশ্রভাবে রাখা হয়েছে, যেখানে মাদ্রাসা, অফিস, ক্লাব সমূহে এবং বিনোদন কেন্দ্রে নির্জন ও প্রকাশ্য উভয় অবস্থাতেই পুরুষ ও সাজসজ্জিত নারীদের অবাধে মেলামেশা ও একসাথে উঠা বসার সুযোগ থাকে, যেখানে সর্বত্র অসংখ্য যৌন প্ররোচনামূলক উপাদান ছড়িয়ে আছে, जहां मेयार अखलाक भी इतना पस्त हो कि नाजायज़ ताल्लुकात को कुछ मायूब न समझा जाता हो, ऐसी जगह ज़िना और क़ज़फ़ की शरई हद जारी करना बेलाशुबा जुल्म होगा। যেখানে নৈতিকতার মান এত নিচে নেমে গেছে যে অবৈধ সম্পর্ককেও আর নিন্দনীয় মনে করা হয় না, সেখানে জেনা বা ব্যভিচার ও মিথ্যা অপবাদের জন্য শরীয়ত সম্মত শাস্তি কার্যকর করা নিঃসন্দেহে জুলুম হবে। নাউজুবিল্লাহ। আবুল আলা মওদুদী কি বলতেছে? তার আকীদা কেমন? যে যেখানে অবৈধ সম্পর্ককে নিন্দনীয়ভাবে দেখা হয় না, অর্থাৎ খারাপভাবে দেখা হয় না, ওই জায়গায় জেনা বা ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা বা শাস্তি শরীয়তসম্মত যে শাস্তি দিছে, জেনা বা ব্যভিচার করলে যে শাস্তি দেওয়া হয়েছে, ওই শাস্তি কার্যকর করা নিঃসন্দেহে জুলুম হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে শরীয়ত দিয়েছে এবং শরীয়তের যে বিধান দিয়েছে জেনা করলে ওই শাস্তি, সেই শাস্তি প্রয়োগ করাকে আবুল আলা মওদুদী জুলুম বলতেছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানকে জুলুম বলতেছে। তাহলে নাউজুবিল্লাহ পরোক্ষভাবে আবুল আলা মওদুদী মহান আল্লাহ তাআলাকে জালেম বলতেছে। নাউজুবিল্লাহ। কারণ বিধান তো দিয়েছেন আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন সেই বিধানকে জুলুম বলে এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী স্বয়ং আল্লাহকেই জালেম বানিয়ে দিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আলফা আলফা মাররা। জামাত ইসলামের জামাতিদের, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর এরকম জঘন্য আকীদা। সে বলতে চায় যেখানে অবাধ মেলামেশা হয় এবং এটাকে খারাপভাবে দেখা হয় না, সেখানে শাস্তি প্রয়োগ করা যাবে না, আল্লাহর বিধান কার্যকর করা যাবে না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বিধান কি এক জায়গায় জুলুম আর এক জায়গায় জায়েজ? এটা বলতে চায় জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য কুফরি আকীদা, এবং আল্লাহ তাআলাকে পরোক্ষভাবে জালেম বলে দিল। নাউজুবিল্লাহ। তো এইরকম জামাত শিবিরকে আপনারা ভোট দিবেন? সমর্থন করবেন? কখনোই না। এরপরে জামাত শিবিরের আরও জঘন্য একটা আকীদা দেখেন, জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর লেখা কিতাব রাসায়েল ও মাসায়েল, এই কিতাবের প্রথম খণ্ড 26 ও 27 পৃষ্ঠা।
ইসমতে আম্বিয়া বিষয়ের পরিচ্ছেদে স্পষ্ট লেখা আছে। একজন ব্যক্তি আবুল আলা মওদুদীকে প্রশ্ন করল, এটা প্রতিষ্ঠিত বিষয় যে নবীগণ নিষ্পাপ হয়ে থাকেন, কিন্তু হজরত আদম আলাইসাল্লামের সম্পর্কে কোরআনের বাণী স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তিনি গুনাহ করেছেন এবং আল্লাহর নির্দেশ অমান্য করেছেন। এ বিষয়ে আপনার গবেষণা বা মতামত আমাদেরকে বলুন। মওদুদী এই প্রশ্নের উত্তরে বলেছে, यह बात भी लाएक ज़रूर है कि हज़रत आदम अलैहिस्सलाम से जो नफरमानी सरजद हुई थी वो नबूवत के मनसब पर सरफराज होने से पहले की है। একটি বিষয় উল্লেখ্য যে হজরত আদম আলাইসাল্লাম এর যে নাফরমানি হয়েছিল, নাউজুবিল্লাহ, নাফরমানি শব্দ ইউজ করছে হজরত আদম আলাইসাল্লামের শানে। হজরত আদম আলাইসাল্লাম এর যে নাফরমানি হয়েছিল তা তার নবুয়ত প্রাপ্তির পূর্বেকার ঘটনা। और कब्ल नबूवत किसी नबी को वो इस्मत हासिल नहीं होती जो नबी होने के बाद हुआ करते हैं। নবুয়ত প্রাপ্তির আগে কোনো নবী সেই স্তরের নিষ্পাপ থাকে না যা নবী হওয়ার পরে হয়ে থাকে। অর্থাৎ নবী হওয়ার আগে নবীগণ নিষ্পাপ থাকে না, নাউজুবিল্লাহ। नबी होने से पहले तो हज़रत मूसा से भी एक बहुत बड़ा गुनाह हो गया था कि उन्होंने एक इंसान को कत्ल कर दिया। নবী হওয়ার আগে তো হজরত মুসা আলাইহিস সালামের থেকেও অনেক বড় একটি গুনাহ হয়েছিল, তিনি এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। मुख्तसर ये बात उसूली तौर पर समझ लीजिए कि नबी के मासूमियत फरिश्ते की इसी मासूमियत नहीं है कि इसे खता और गलती और गुनाह की कुदरत ही हासिल ना हो। সংক্ষেপে মূল বিষয় এটা বুঝে নিন, নবীদের নিষ্পাপ হওয়া ফেরেশতাদের মতো নয় যে তারা কোনো ধরনের ভুল ত্রুটি বা গুনাহ করতেই পারে না, নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীগণ গুনাহ করতে পারে। তো জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর এরকম জঘন্য আকীদা ছিল নবীগণের ব্যাপারে। নবীগণ নিষ্পাপ ছিলেন না, নবীগণ গুনাহ করতে পারেন, নাউজুবিল্লাহ। নবুয়তের আগে নবীগণ গুনাহ করেছেন, এইরকম জঘন্যতম কুফরি আকীদা আবুল আলা মওদুদীর। এবং এইরকম জঘন্য কুফরি আকীদা রাখে বর্তমানের জামাত শিবিররা। তো যে জামাত শিবির এইরকম কুফরি আকীদা রাখে, ওই রকম জামাত শিবিরকে মুসলমান কি সমর্থন করতে পারে? কখনোই করতে পারে না। যেই জামাত শিবির রামকৃষ্ণকে রাসূলদের অন্তর্ভুক্ত মনে করে, যেই জামাত শিবির আল্লাহ তাআলাকে পরোক্ষভাবে জালেম বলে এবং আল্লাহ তাআলার বিধান খারাপ সমাজে কার্যকর করাকে জুলুম বলে, যেই জামাত শিবির নবীগণকে নিষ্পাপ মনে করে না, নবীগণ গুনাহ করছেন, এরকম জঘন্য আকীদা রাখে যেই জামাত শিবির, ওই জামাত শিবিরকে আমরা মুসলমানরা কখনোই ভোট দিতে পারি? কখনোই পারি না। আমরা কখনোই জামাত শিবিরকে ভোট দিব না। জামাত শিবিরের কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা চায় না। ভোট ভিক্ষা যখন চাইতে আসবে, আগে কানের নিচে কষায় দুইটা দিবেন, দিয়া বলবেন যে তোদের এই যে জঘন্য কুফরি আকীদা, এটার জবাব আগে দে, তারপরে ভোট ভিক্ষা চাইস। একবারে কষায় দুইটা দিবেন। জামাত শিবিরের যে জঘন্য কুফরি আকীদা, এই কুফরি আকীদার জবাব আগে তারা দিবে, তারপরে তারা ভোট ভিক্ষা চাইতে আসবে মুসলমানদের কাছে। জামাত ইসলামের দালাল বক্তা যেগুলো আছে, তারেক মনোয়ার, আমির হামজা, আবুল কালাম আজাদ বশর, তারপরে আরেকটা আছে ফখরুদ্দিন নামে চেলা একটা, এইগুলো যারা আছে, এইগুলো সবগুলার আমি বললাম তোমাদেরকে, তোমরা পারলে তোমাদের বাপ, তোমাদের জারজ বাপ আবুল আলা মওদুদীর এই জঘন্য কুফরি আকীদাগুলো খণ্ডন করে পারলে বা এগুলো জবাব দিও পারলে, আমার তোমরা জামাতের দালালি করো, জামাত শিবিরের পক্ষে দালালি করো, একচেটিয়া পাও চাটো জামাতের, কিন্তু জামাতের জঘন্য আকীদা যে আছে মানুষকে এই সম্পর্কে সতর্ক করো না। আর যারা মানুষকে জামাত বিষয়ে সতর্ক করে তাদের বিরুদ্ধে তোমরা আগো। তো জামাতের কেমন জঘন্য কুফরি আকীদা এটা প্রকাশ করে দেওয়া মানুষের সামনে আমাদের দায়িত্ব। এজন্য আমি শুধু আজকে না, একে একে আরও এপিসোড বানাবো ইনশাল্লাহ। জামাত শিবিরের কত জঘন্য কুফরি আকীদা আছে এটা আমি জাতির সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তোমাদের জামাতিদের দালাল বক্তাদের যদি হিম্মত থাকে আমার এই ভিডিওগুলো খণ্ডন করো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।